হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে একদিন দেবকী এবং কংস দুই ভাই বোন রথে চড়ে ভ্রমণ করছিলেন। এমন সময় আকাশ থেকে দৈববাণী হয় যে, হে কংস, যে বোনের সাথে তুমি আনন্দে ঘুরে বেড়াচ্ছ, একদিন সেই বোন দেবকীর গর্ভের সন্তানের হাতেই তোমার মৃত্যু হবে। পৃথিবীতে যত রকমের ভয় আছে তার মধ্যে সবথেকে বড় ভয় হলো মৃত্যু ভয়। তাই কংস তার বোন দেবকীকে ও তার স্বামী বাসুদেবকে অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে রাখলেন এবং কড়া পাহারার ব্যবস্থা করলেন। দেবকীর গর্ভের যখনই সন্তান জন্ম নেয়, রাজা কংস সেই সন্তানকে মেরে ফেলে। এইভাবে পরপর 7টি সন্তানকে কংস মেরে ফেলল। কোনো পিতামাতার কাছে তার সন্তানই হলো পৃথিবীর সবথেকে আপন এবং মূল্যবান বস্তু। আর সেই সন্তানকে যদি কেউ তার পিতামাতার সামনে হত্যা করে, তাহলে এর চেয়ে আর বড় দুঃখ পৃথিবীতে কি হতে পারে। আর এই দুঃখেই বসুদেব এবং দেবকী একদিন কান্নায় বুক ভাসাতে লাগলো। তাদের কান্নায় ওই কারাগারের প্রহরীরা ছাড়াও আরেকজন শুনতে পেলেন। তিনি হলেন বসুদেবের কুলগুরু। বসুদেবের এই কুলগুরুর বিষয়ে অনেকেই অজানা। দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণের জন্মের জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল বসুদেবের এই কুলগুরুর। বসুদেবের কুলগুরুর নাম ছিল ঋষি গর্গ। গর্গ ঋষি শুধু বসুদেবেরই গুরু ছিলেন না, তিনি সমস্ত যদুকুলের গুরু ছিলেন। ঋষি গর্গ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের জন্য কি করেছিলেন, আসুন আমরা তা দেখি। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক ও কমেন্ট করুন। প্রিয় দর্শক, বসুদেবজি ও দেবকী কান্না করতে করতে তাদের কুলগুরু গর্গ ঋষিকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই গর্গ ঋষি এলেন সেখানে। তখন তারা দুজনেই গুরুদেবকে প্রণাম করলেন এবং তাদের সমস্ত দুঃখের কথা বললেন। গুরুদেবের চরণ দুটি ধরে কাঁদতে কাঁদতে বললেন, হে গুরুদেব, আমাদের একটি দীর্ঘায়ু পুত্র প্রাপ্তির উপায় বলুন। গুরুদেব সন্তুষ্ট হয়ে তাদের বললেন, তোমরা দেবী ভগবতী দুর্গার আরাধনা করো। দেবী ভগবতী দুর্গতি নাশিনী, কল্যাণকারিণী। দেবী দুর্গার আরাধনা করলে ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তখন বসুদেব হাত জোড় করে বললেন, হে গুরুদেব, হে করুণা সাগর, আমরা এই অন্ধকার কারাগারের মধ্যে কিভাবে দেবী মায়ের আরাধনা করব। আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি আমাদের হয়ে আমাদের জন্য দেবী ভগবতীর চণ্ডিকা মায়ের আরাধনা করে আমাদেরকে এই দুঃখের সাগর থেকে উদ্ধার করুন। তখন গর্গ ঋষি বললেন, হে বসুদেব, আমি তোমাদের ভক্তি ও ভালোবাসায় খুবই সন্তুষ্ট। তোমাদের কল্যাণের জন্য অবশ্যই আমি এই কাজ করব। এই কথা বলে গর্গ ঋষি কয়েকজন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে দেবী দুর্গার আরাধনার জন্য বিন্ধ্য পর্বতে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি জপ, পূজা ও চণ্ডীপাঠ করে দেবী মাকে সন্তুষ্ট করলেন। দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে বললেন, তোমার কার্যসিদ্ধি হবে। সমস্ত প্রকারের পাপ এবং অনাচারের বিনাশের জন্য আমার প্রেরণায় প্রেরিত হয়ে ভগবান বিষ্ণু তার অংশ থেকে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবে। আর আমি নন্দরাজার স্ত্রী যশোদার গর্ভে কন্যারূপে জন্মগ্রহণ করব। অমাবস্যার পূর্ণ তিথিতে ভগবান বিষ্ণু অবতারের জন্ম হলে তার নাম হবে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মের সময় আমি সমস্ত কংসপুরীকে যোগ নিদ্রায় রাখবো, আর সেই সময় বসুদেব কৃষ্ণকে নিয়ে চলে যাবে নন্দরাজার ঘরে। সেখানে যশোদার পাশে কৃষ্ণকে রাখবে এবং যশোদার কাছ থেকে আমায় নিয়ে এসে রাখবে দেবকীর কোলে, এবং তারপর আমি যোগনিদ্রা ছাড়াবো। সব কিছু আগের মতো হয়ে যাবে। তারপর কংস দেবকীর অষ্টম সন্তান হিসাবে আমায় হত্যা করার জন্য মাটিতে আছড়ে দেবে, আর আমি আকাশবাণী করে চলে আসবো এই বিন্ধ্য পর্বতে। এইসব শোনার পর ঋষিগর্গ চলে এলেন বসুদেবের কাছে এবং সব কিছু বুঝিয়ে বললেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর এগুলি সব কিছুই ঠিকভাবে হয়েছিল। বসুদেবের চরম দুঃখের সময় গর্গ ঋষির এই অবদানের কথা অনেকেই বলতে চায় না। আপনি কি মনে করেন? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।